গত কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসনের যে পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমু পারভেজ জানাচ্ছিলেন যে বাংলাদেশ সরকারের যে এখন পররাষ্ট্রনীতি তার একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ টুল হচ্ছে কার্বন ট্রেডিং, এবং এই কার্বন ট্রেডের মাধ্যমে বাংলাদেশ আশা করছে যে বছরে প্রায় $1 বিলিয়ন আয় করা সম্ভব। এখন জানা প্রয়োজন যে আসলে কার্বন ট্রেড কী এবং এটা কিভাবে কাজ করে। আমরা সবাই জানি যে কার্বন নিঃসরণ পৃথিবীর যে তাপমাত্রা বাড়ছে তার জন্য দায়ী, এবং এটা কমানোর চেষ্টা শুরু হয় 1997 সালের কিয়োটো প্রোটোকল থেকে। পরে অবশ্য 2015 সালে যে প্যারিস চুক্তি হয়, সেই প্যারিস সম্মেলনের মাধ্যমে এটি আরও বেশি ইফেক্টিভ হয়। অর্থাৎ এই প্যারিস চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলো সিদ্ধান্ত নেয় যে 2035 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে তারা একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চায়। তো তাহলে এই সহনীয় পর্যায়ে নিয়ে আসার পদ্ধতি কী? সেক্ষেত্রে তারা কার্বন ট্রেডের কথা বলেন। কার্বন ট্রেডের সহজ মানে হচ্ছে উন্নত বা শিল্পোন্নত দেশগুলো তার দেশের বনায়ন ধ্বংস করে, গাছপালা ধ্বংস করে যে সে শিল্প উৎপাদন চালায়, এবং এর ফলে যে পরিমাণ অতিরিক্ত কার্বন নিঃসরণ হয়, এটার ক্ষতিপূরণ হিসেবে শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশের মতো দরিদ্র, স্বল্পোন্নত এবং খুবই কম কার্বন নিঃসরণকারী দেশগুলোকে ডলার দিয়ে বলে হচ্ছে যে তুমি এখন গাছ লাগাও এবং আমি যে পরিমাণ অতিরিক্ত কার্বন নিঃসরণ করলাম সেটা তুমি কমাও। এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে কার্বন ট্রেড।